দারুণ ভাই, এটা কার বাসা? আর আপনি কার বাসাতে আইছেন? এটা হলো আমাদের স্বপ্না ম্যাডামের বাসা। শবনম ম্যাডাম, দেখো তো ইনি কি শবনম ম্যাডাম? এই ছবিটা কি অনেক আগের ছবি? অনেক আগের ছবি। স্বপ্না ম্যাডামের মতোই তো মনে হইতাছে। পাইছি, আমার মারে আমি খুঁজে পাইছি। বিশ্বাস করেন দারোয়ান ভাই, আজ 15 দিন ঢাকা শহরের প্রত্যেকটা অলি গলিতে, প্রত্যেকটা বাড়িতে সবার কাছে জিগাইতেছে আমার মায়ের কেউ চেনে নাকি। আমি পাই নাই। ছোটবেলায় আমার মায় আমার গ্রামে রেখে চলে আইছে। গ্রামের লোকজন আমার কইতো, মানিক তোর মায় ঢাকা শহরে থাকে। আমি সেই থেকে প্রত্যেক বছর টাকা জমাইয়ে ঢাকা শহরে আসি আমার মায়ের খুঁজতে, পাই নাই। প্রত্যেক বছর মায়ের মুখটা দেখার আশা করে ঢাকা শহরে আসি আর হতাশ হয়ে ফিরে যাই। এই আজকে আমি চলে যাচ্ছিলাম, যাওয়ার পথে মনে হলো এই বাড়িটা একবার যাই। আমার কি ভাগ্য দেখছেন, এই বাড়িতে আইছি, আসার পরে জানলাম এইটা আমার মায়ের বাসা, আমার মা এইখানে থাকে। দারুণ ভাই, আমি আমার মায়ের পাইছি। আমার মা একটু ডাক দেন না, একটু ডাক দেন আমার মায়ের। ভাওতাবাজি করার আর জায়গা পাও না না? আর আমরা সারা জীবন জানি যে আমাকে ম্যাডাম নিঃসন্তান। আর করতে গেলে তুমি কইলা যে আমাকে ম্যাডাম তোমার মা, এই কথা আমাকে বিশ্বাস করতে হইব মিয়া। ফাজলামি করতে জায়গা পাও না না? যাও ভাগো ভাগো এখান থেকে। সোজা রাস্তা মাপো, নইলে কিন্তু ধাক্কা দিয়ে গেটের বাইরে করে দেবো। দারুণ ভাই, আমি ভাওতাবাজি করতেছি না। আমার মা ছোটবেলা আমার খুব আদর যত্ন করে লালন পালন করছে। আবার মিথ্যা কথা কইতাছো না? আবার মিথ্যা কথা কইতাছো? এই লাঠিটা দেখছো? এই লাঠিটা দিয়ে একটা বাড়ি দেবো, মাথাটা ফাটাই দেবো। যাও এনতা ভাগো। আমি মিথ্যে কথা কইতেছি? তাহলে আপনি একবার যে আপনার ম্যাডাম রেখন যে কদমতলি থেকে আপনার পোলা মানিক আইছে, দেখবেন আমার নামটা শোনা মাত্র মা ছুটে ছুটে আসবো। জান না? আর যদি না আসে? না আসে আপনার লাঠি দিয়ে একবারই দিয়ে আমার মাথা 2 ভাগ করে দেবেন। কিচ্ছু কব না, আমি চুপচাপ হেরে দাঁড়ায় থাকবো। দরকারে মরে যাবো ওই জায়গা, তবু আপনার কিছু কব না। যান। কদমতলি গ্রাম থেকে মানিক নামের একটা ছেলে আইছে। সে বলতেছে আপনি নাকি তার মা। মা, তুমি তো বলেছিলে তোমার কোনো সন্তান নেই, তাহলে কোথা থেকে কোন ছেলে এসে তোমাকে মা কেন দাবি করছে? তুমি এত পাশে রয়েছো কেমন কইরা? আমি তোমার মানিক। আমি 22টা বছর যাবত অধীর আগ্রহে অপেক্ষা করছি কদিন আমার মায়ের মুখটা দেখবো। একবার কও মানিক বাজার, আমি তোর মা। কও মা, আমারে তোমার সাথে নিবা না? আজকে 22টা বছর পরে তোমারে পাইলাম, একবার কি আমার মানিক বলে বুকে জড়াই নিবা না? তোমরা বলেছিলে তোমার কোনো সন্তান নেই, তাহলে এই ছেলেটা বারবার তোমাকে মামা কেন বলছিল? আর এমন ভাবে কান্নাকাটি কেন করছিল? আরে যেটা বলেছি সেটা এখনো স্বীকার করছি, আমার কোনো সন্তান নেই। তাহলে এই ছেলেটা মিথ্যা বলার পরেও তোমাকে ছেড়ে দিলে? তুমি তো কাউকে এইভাবে ছেড়ে দাও লোক না মা। কিছু অতীত আছে, তাকে ছেড়ে দিতে হয়, তাই আমিও ছেড়ে দিয়েছি। তার মানে তুমি ওই ছেলেটাকে চেনো, আর ওই ছেলে তোমাকে মামা বলে ডাকছিল? তাহলে সত্যি তুমি ওর মা? না, পৃথিবীতে কোনো সন্তান ছাড়া কোনো নারীকে কেউ এভাবে মা বলে ডাকতে পারে না। আর ওই ছেলেটার চোখ দেখে মনে হয়নি সে মিথ্যা বলছে। তুমি যতই মিথ্যা বলো না কেন মা, আমি তোমার কথা বিশ্বাস করবো না। আমি মিথ্যা বলিনি, ও আমার সন্তান নয়, ও আমার সতীনের সন্তান। কি বলছো মা? হ্যাঁ, আজ থেকে 22 বছর আগে